সারি সারি আসবাবের দোকান, বাতাসে কাঠের বার্নিশের ঝাঁঝালো গ্রান। দোকানে দোকানে শোভা পাচ্ছে নকশা করা কাঠের চেয়ার, খাট, আলমারি, বুকশেলফ, সোফাসহ অন্যান্য ফার্নিচার। কান পাতলে শোনা যায় কাঠের আসবাব খোদাইয়ের ঠুকঠুক শব্দ। চট্টগ্রামের বাকলিয়ার বলিরহাটে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা আসবাবপল্লীতে পা দিলে এমন চিত্র চোখে পড়বে। নগরীর অন্যতম পুরানো আসবাবের এই পল্লী এখন ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। সস্তা ও টেকসই আসবাবের জন্য বলিরহাটের কদর যেমন আছে, তেমনি এখানকার আসবাবের সূক্ষ্ম কারুকাজের কদর দেশ জুড়ে। আমরা তো এগুলা যে মেশিনের কাজ আমরা এগুলা করি, এগুলা আমরা নিজে মেশিন দিয়ে করি। ছোট ছোট যে কতগুলো আছে না, এগুলা আবার এগুলা হাতে করে, কিন্তু মেশিনে করলে একটা অ্যাকুরেট হয়, কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়, তবে ওই হাতের কাজটা সুন্দর বেশি। নগরীর বহদ্দার থেকে 2 কিলোমিটার দূরে নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা আসবাবের এই পল্লী প্রায় 150 বছরের পুরনো বলে দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এখানকার ব্যবসা জমে উঠেছে মূলত 50 থেকে 60 বছর আগে। বলিরহাটের বেশিরভাগ ব্যবসায়ী তাদের বাপদাদাদের হাত ধরে ব্যবসায় এসেছেন। আমাদের এই যে বলিরহাট ফার্নিচার ব্যবসাটা আসলে ঐতিহ্যবাহী, দীর্ঘ প্রায় 30-35 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসতেছে। বিখ্যাত একটা শিল্প এরিয়া, ফার্নিচার জগতের জন্য আমাদের বলিরহাট ফার্নিচারটা বিখ্যাত। এখানকার ছোট বড় কারখানায় তৈরি আসবাব সরবরাহ করা হয় নগরীর নামি দামি শোরুমগুলোতে। এছাড়াও ক্রেতারা নিজে এসে পছন্দের নকশায় বানিয়ে নেন আসবাবপত্র। এখানে রয়েছে ছোট বড় কারখানা সহ প্রায় 7,000-এর মতো দোকান, যেখানে ফার্নিচার তৈরিতে ব্যস্ত থাকে প্রায় 20,000-এরও অধিক শ্রমিক। যান্ত্রিক জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সর্বত্রই। যুগের সঙ্গে তাল মিলিয়ে আসবাবের নকশা ও ধরনের পরিবর্তন এলেও গুণগত মান ধরে রাখার চেষ্টা করেন এখানকার কারিগররা। এমনি ভাষায় আমি বর্তমানে 10 বছর ধরে আছি, তো মেশিনের কাজগুলা করতেছি যেমন ধরেন 5 বছর ধরে এই টুকিটাকি কাজ করে, এগুলো কাজ করে সবগুলা করে, যদিও উন্নতি যায় আরো ভালো হবে। এ খাতের সাথে সংশ্লিষ্টদের দাবি, সরকারের সুদৃষ্টি ও উন্নত প্রশিক্ষণ পেলে দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশের মাটিতেও জায়গা করে নিতে পারবে বাংলাদেশের কারিগরদের তৈরি করা এই ফার্নিচার। নুরনবী শাওন, দৈনিক ইত্তেফাক, চট্টগ্রাম।